দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে চাল আমদানি করা হচ্ছে, কিন্তু বন্দরে আসছে না কাঙ্ক্ষিত ক্রেতা। এতে বিপাকে পড়ছেন চাল ব্যবসায়ী ও আমদানিকারকরা। হিলি প্রতিনিধি হালিমা রাজির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিক্রির অপেক্ষায় সারি সারি চাল বোঝাই ট্রাক। প্রতিদিন ট্রাক বোঝাই করে ভারত থেকে বন্দরে চাল আসছে গড়ে 70 থেকে 100টি, কিন্তু সেই তুলনায় চাল বিক্রি হচ্ছে না বলে অভিযোগ আমদানিকারকদের। ট্রাকগুলো 8 থেকে 15 দিন পর্যন্ত বন্দরে রাখতে হচ্ছে আমদানিকারকদের। এতে ট্রাক হোল্টেজ চার্জ ও ব্যাংক মাসুল গুনতে হচ্ছে তাদের। 100 টন চাল এলচি করতে প্রায় আপনার 66-67 লক্ষ টাকা লাগছে। এই টাকা আমাদের গাড়ি পড়ে আছে, আমাদের ব্যাংক ইন্টারেস্ট বাড়ছে, বেচা বিক্রি নাই। এই আমরা একটা বিপাকে পড়ে আছি। অনেক ক্ষেত্রে ক্রেতা সংকটের কারণে কেনা দামের থেকে কম দামে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন আমদানিকারকরা। চাউল সম্পা কাটারি রেট পড়ছে আমাদের 69 টাকা, মার্কেট যাচ্ছে হলো 67 টাকা। আবার রত্না আমাদের পড়তায় হলো 55 টাকা, বিক্রি যাচ্ছে হলো 52-51 টাকা। স্বর্ণা আমাদের 53 টাকা পড়তায়, বিক্রি যাচ্ছে হলো আপনার 49 টাকা, 50 পয়সা, 50 টাকা। টিসিবি ও এমএস এর মাধ্যমে চাল বিক্রি এবং বাজারে নতুন চাল ওঠার কারণে বন্দরে ক্রেতা কম বলে মনে করছেন ব্যবসায়ীরা। সরকার টিসিবি দিতে আছে আর কৃষকের অনেক ধান আমদানি করে দিচ্ছে, যার জন্য তেমন একটা চলে না। আগে যেমন কিনছি 5 গাড়ি, এখন মানে 1 গাড়ি কিনি, 2 গাড়ি কিনি, বেচা কিনা কম। বিভিন্ন দিক দিয়ে চাউল আসতেছে, প্রচুর পরিমাণ চাল আমদানি হয়েছে, যাতে বেচা কিনার অবস্থা খুবই খারাপ। যেখানে আমরা প্রতিদিন 2-4-5 গাড়ি করে বেচা কিনা করতাম, সেখানে সপ্তাহে 2 গাড়ি বেচতে পারতেছি না। হিলি কাস্টমসের তথ্য মতে বন্দর দিয়ে গত 11 নভেম্বর থেকে 27 জানুয়ারি পর্যন্ত 2694টি ট্রাকে 109,816 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।